আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সমাজে হরহামেশাই এরকম দেখা যায় যে সুস্থ সবল, শারীরিক দিক থেকে সুস্থ, কাজ করার মতো সামর্থ্যবান ব্যক্তিরাও অনেক সময় সাহায্য প্রার্থনা করে। এখন যারা সাহায্য প্রার্থনা করে, অর্থাৎ যারা ভিক্ষা চায়, এরকম অনেকেই আছে যারা কাজ করে খাওয়ার মতো সামর্থ্য রাখে। সেক্ষেত্রে আমরা অনেকেই এরকম করি যে একটু তাকে দেখতে শুনতে ভালোই দেখা যাচ্ছে, এ কারণে তাকে সাহায্য না করে আরেকজনকে সাহায্য করি। আসলে বিষয়টা আমাদের মাঝে এরকম না হওয়া উচিত। কেননা হাদিসে এসেছে, হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইলি হাক্কুন ওয়া ইন জাআ আলা ফারাসিন। এই হাদিসটির অর্থ এরকম যে সাহায্য প্রার্থনাকারীর জন্য হক, অর্থাৎ সাহায্য প্রার্থনাকারীকে সাহায্য করো, যদিও সে ঘোড়ায় চড়ে ঘোড়সওয়ার হয়ে আসে। ওই সময়ের ঘোড়ার সাথে বর্তমান সমাজে যদি তুলনা করা হয়, তাহলে বলা হয় যে বর্তমান সমাজে দামি কোনো গাড়িতে করে এসেও যদি কেউ আপনার কাছে সাহায্য প্রার্থনা করে, তার কল্যাণের দিকে লক্ষ্য করে, তার তার প্রতি ভালো ধারণা রেখে তাকে সাহায্য করে দেওয়া উচিত। সে সাহায্যের জন্য উপযুক্ত হোক অথবা না হোক, আপনি যে সাহায্য বা যে দান বা যে সৎকা তাকে করবেন, তার বিনিময়ে আপনি যে সেই সওয়াবটি আপনি অর্জন করতে পারবেন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা করুণা ভিক্ষা, সুতরাং আমাদের প্রত্যেকেরই কর্মঠ এবং পরিশ্রমী হওয়া উচিত এবং অপরের কাছে হাত পাতা থেকে বিরত থাকা উচিত, এবং দানের মাধ্যমে আমাদের বিপদ আপদও দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।